তার সন্তানের শিক্ষার পরিবেশ বিনষ্ট হোক। সে যে রাজনীতি করুক না কেন, সে সবসময় চাইবে তার এলাকার অবকাঠামোগত উন্নয়ন হোক। সেজন্য আমাদের যত মতের পার্থক্য থাকুক না কেন, আমরা এই মৌলিক বিষয়গুলোতে, আপনি বিএনপি করেন, জামাত করেন, আমরা এনসিপি করি, কেউ খেলাফতে মুসলিম বাংলাদেশ, খেলাফতে মজলিস, কেউ এনডিপি কিংবা হেলাল ইসলাম, আমরা সবাই একসাথে সুন্দর করে বিদ্যাটাকে গড়ে তুলবো। প্রিয় বিএনপি ভাইরা, আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান। আপনারা বাংলাদেশকে যে পথে নিয়ে যেতে চান, এখানে আমরা বাংলাদেশকে সে পথে নিয়ে যেতে চাই। পার্থক্যটা হচ্ছে বিএনপির মধ্যে কিছু স্বার্থান্বেষী, বিএনপির ত্যাগী নেতারা না। বিএনপি গত 17 বছর ধরে নির্যাতিত, নিপীড়িত, যারা শত মামলা জুয়ের মুখে কখনো দলত্যাগ করে নাই, যারা রাজপথে লড়াই করে গিয়েছিল, ফেসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল, আমার এই ভাইয়েরা, আমার এই ইনসাফের লড়াইয়ের সহযোদ্ধা। অন্যদিকে বিএনপির আরেকটা অংশ যারা স্বার্থান্বেষী, যারা এই বিএনপিকে, এই রাজনীতিকে যারা অর্থ ইনকামের উপর খবর করে, যারা বিএনপির এই ব্যানারকে ব্যবহার করে মামলাবাজি করে, চাঁদাবাজি করে বিএনপির মূল নেতা কর্মীদেরকে অতিষ্ঠ করে তুলেছে, ওই বিএনপি ছাড়া মূল বিএনপি ভাইদেরকে বলবো, আপনার এবং আমার পথ অভিন্ন। আমরা দুইজনে ইনসাফ কায়েম করতে চাই, সুতরাং চলুন একসাথে মিলে বিদ্যাটাকে করি। আমরা একদম 12 তারিখ নির্বাচনের ভোটের দিন, আপনারা প্রত্যেকেই, এখন আমাদের ঘরে বসে থাকার সময় নাই, সবাই একসাথে বসে থেকে আমরা যে এখানে থাকার থেকে আমাদের প্রত্যেকেই প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা ভোটারের কাছে আপনি এই পরিবর্তনের বার্তাটা পৌঁছে দেন। আমরা আর প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, আমরা আর প্রতিহিংসার রাজনীতির দায় নিয়ে আমরা চলতে চাই না। এই তরুণ প্রজন্ম হচ্ছে চাকরি চায়, এই তরুণ প্রজন্ম হচ্ছে নতুন সমাজটা চায়, রাষ্ট্র কাঠামোর সংস্কার চায়, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চায়। আমরা এই তরুণদের নিয়ে একটি সুখী সমৃদ্ধ সুন্দর দেবিদ্বার গড়ে তুলব।